আসসালামু আলাইকুম ইজি স্পোকেন ইংলিশ কোর্স থেকে লেসন নাম্বার 7 এ আমি আইরিন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। লিড এডুকেয়ার থেকে we are providing you this easy spoken English course absolutely for free so you can learn basic English grammar, pronunciation and speaking English free from home. So please subscribe to our Lead Educare YouTube channel to access this free easy spoken English course. আমাদের আজকের লেসন নাম্বার 8 এ আমরা শিখব কিভাবে আমরা মেহমানের সাথে ইংরেজিতে কিছু কথা বলতে পারি। বাসায় মেহমান আসলে কিভাবে আমরা তাদেরকে আমাদের ইংলিশ স্কিলস দেখাতে পারি অথবা কমিউনিকেট করতে পারি সেটা আজকের এপিসোডে আমরা শিখে নিব। সো মেহমান বাসায় আসার পরে প্রথমত আপনি কি বলতে পারেন? এটা আমি আমার অন্য ইংরেজি ভিডিওতে বলেছি। ইংরেজিতে যে কোনো কারোর সাথে কথা শুরু করার সময় প্রথম কথা শুরু করার সময় it makes you sound very smart and polite if you start with a greeting. আপনি যদি আপনার কথাটা একটা গ্রিটিং দিয়ে শুরু করেন তাহলে আপনাকে অনেক পোলাইট অ্যান্ড স্মার্ট সাউন্ড করাবে। সো অবশ্যই গেস্ট আসার পরে আপনি প্রথমেই হ্যালো অথবা দিনের টাইমের উপর নির্ভর করে গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন বলতে পারেন এবং তারপরে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে গিয়ে যদি সে দরজায় দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন প্লিজ কাম ইন অথবা ওয়েলকাম টু আওয়ার হাউস অথবা I am so happy that you came. I am so happy that you came. So, তিনটা জিনিস যেভাবে আপনি বলতে পারেন hello, please come in অথবা good evening, welcome to our house, good evening, welcome to our house or hello, I am so happy that you have come. Hello, I'm so happy that you have come. তো আপনি ওয়েলকাম জানালেন, ভিতরে আসলেন, তারপরে বসতে বলতে হয়। সো এই জিনিসটা আপনি ইংরেজিতে কীভাবে বলতে পারেন? এই জায়গায় আপনি বলতে পারেন প্লিজ টেক এ সিট অর মানে প্লিজ দয়া করে বসুন অথবা প্লিজ টেক এ সিট অর প্লিজ মেক ইয়োরসেলফ কমফোর্টেবল। প্লিজ মেক ইয়োরসেলফ কমফোর্টেবল। নিজেকে আপনারা কমফোর্টেবলি আপনি বসেন। টেক ইট ইজি। সো প্লিজ মেক ইয়োরসেলফ কমফোর্টেবল অর টেক এ সিট। তারপরে ইউজুয়ালি আমরা জিজ্ঞেস করে থাকি চা বা কফি খাবেন কি না, এগুলো আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন? Well, you can ask, so would you like to drink something hot or cold? আপনি কি কোনো গরম কিছু বা ঠান্ডা কিছু পান করতে চান? Would you like to drink something hot or cold? অথবা should I get you a glass of water? Should I get you a glass of water or may I get you a glass of water? আমি কি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে পারি? অথবা let me grab you a cup of tea. Let me grab you a cup of tea. আমি আপনার জন্য চা নিয়ে আসছি। এই জিনিসগুলো আপনি বলতে পারেন। কাউকে যখন আপনি খেতে বসালেন তখন আপনি কি শব্দগুলো বা ফ্রেজগুলো ইউজ করতে পারেন? প্লিজ লেট মি সার্ভ ইউ, প্লিজ লেট মি সার্ভ ইউ অর মে আই সার্ভ ইউ। আমি কি তোমাকে দিতে পারি, খাবার তুলে দিতে পারি? প্লিজ লেট মি সার্ভ ইউ অর মে আই সার্ভ ইউ। তারপর শুড আই গেট ইউ সাম মোর, আপনি যে কোনো একটা খাবারের নাম বলতে পারেন। শুড আই গেট ইউ সাম মোর স্যালাড অর শুড আই গিভ ইউ অ্যানাদার পিস অফ চিকেন, ডু ইউ ওয়ান্ট টু ট্রাই দ্য ফিশ, আমি কি তোমাকে আরও এক পিস চিকেন দিব, আমি কি তোমাকে কিছু স্যালাড দিব? সো শুড আই গিভ ইউ সাম স্যালাড অর লেট মি সার্ভ ইউ সাম স্যালাড অর শুড আই গিভ ইউ অ্যানাদার পিস অফ চিকেন অর প্লিজ লেট মি গিভ ইউ অ্যানাদার পিস অফ চিকেন, আমি আরেকটা পিস চিকেন দিই। অর উড ইউ লাইক টু ট্রাই দ্য ফিশ, তুমি কি মাছটা ট্রাই করতে চাও? উড ইউ লাইক টু ট্রাই দ্য ফিশ। অথবা আমরা যেটা বাংলায় বলি আপনি তো কিছুই খেলেন না। সো ইউ কুড সে ইউ হ্যাভেন্ট ইটেন এনিথিং, প্লিজ হ্যাভ সাম মোর। তুমি কিছুই খাওনি, প্লিজ হ্যাভ সাম মোর। অর ইউ মাস্ট ট্রাই দ্য ডেজার্ট, মিষ্টি কিছু ইউ মাস্ট ট্রাই দ্য ডেজার্ট, তুমি মিষ্টি খাবারটা অবশ্যই নিতে হবে। অথবা এটা অন্য খাবারের ক্ষেত্রেও বলতে পারেন ইউ মাস্ট ট্রাই দিস চিকেন কারি আই হ্যাভ মেড, আমি যে চিকেনের কারিটা রান্না করেছি এটা তোমাকে ট্রাই করতেই হবে। সো এই শব্দগুলো আপনি খাবারের টেবিলে ব্যবহার করতে পারেন। এখন যখন খাওয়া শেষ মেহমান চলে যাবেন তখন আপনি কি বলতে পারেন? তখন আপনি বলতে পারেন আই অ্যাম সো থ্যাংক ইউ ফর কামিং। অবশ্যই প্রথমে ধন্যবাদ দিতে পারেন, থ্যাংক ইউ ফর কামিং অর ইট ওয়াজ এ প্লেজার টু হ্যাভ ইউ ইন মাই হাউস। আপনাদেরকে আমার বাসায় পেয়ে আমি আসলেই খুব আনন্দিত হয়েছিলাম। ইট ওয়াজ এ প্লেজার টু হ্যাভ ইউ ইন মাই হাউস। আই লুক ফরওয়ার্ড
For you, I look forward to spend another day with you. আমি আরেকদিন এভাবে সময় কাটানোর জিনিসটার অপেক্ষায় আছি, এরকম সময় কাটানোর অপেক্ষায় আমি আছি। So I look forward to spend another day with you. এই কয়েকটা জিনিস আপনারা বলতে পারেন মেহমান যাওয়ার সময়। আমি আশা করছি আমাদের এই লেসনগুলো, ছোট ছোট লেসনগুলো আপনাদেরকে ইজিলি ইংলিশ কমিউনিকেশন করতে এবং স্পিকিং করতে হেল্প করছে। আপনারা কতটুকু এনজয় করছেন লেসনসগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং কোনো বিশেষ কিছুর উপর যদি আপনারা চান ক্লাসের জন্য বা কোনো কিছু নিয়ে আপনি চান আমরা ভিডিও বানাই, সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনও ইজি স্পোকেন ইংলিশ কোর্স সম্পর্কে জানেন না, ইজি স্পোকেন ইংলিশ কোর্স একটি ফ্রি কোর্স যেটা লিড এডুকেয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে, যেখানে আপনি ইজিলি ইংলিশ বেসিক গ্রামার, স্পোকেন, ফোনেটিক্স এগুলা প্র্যাকটিস করতে পারবেন ঘরে বসে। So please subscribe to our Lead Educare official YouTube channel if you haven't, and do access this course, and please like and share. আমি আইরিন, আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।